আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। গত পর্বে আমরা প্রথম শ্রেণীর সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা দ্বিতীয় শ্রেণীর সিলেবাস নিয়ে আলাপ আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক এক নজরে দ্বিতীয় শ্রেণীতে কী কী রয়েছে। শুরুতেই আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়টা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় শ্রেণীর প্রশ্নের ধরন ও মানবন্টন কেমন আসতে পারে সেটাই আমরা আলাপ আলোচনা করব। তো শুরুতে এখানে দেখা যাচ্ছে ছড়া বা কবিতা আসবে, স্বরবর্ণ লিখন, ব্যঞ্জনবর্ণ লিখন আসবে, যদিও বা এগুলা ফার্স্ট টার্ম পরীক্ষায় আসবে, ফার্স্ট টার্মিনাল পরীক্ষায় আসবে। তারপরে কাঠ চিহ্ন লিখন ও শব্দ গঠন, ফলা লিখন ও শব্দ গঠন, এগুলো সম্ভবত সেকেন্ড টার্মে দিয়ে দিবে। বর্ণ দিয়ে শব্দ গঠন, শব্দার্থ লিখন, ছবি দেখে শব্দ বাক্য লিখন, শব্দ বাক্য ও ছবির মিলকরণ। তারপর আসতে পারে শব্দ বাক্য মিলকরণ, শব্দ দিয়ে বাক্য গঠন, এগুলো সম্ভবত বার্ষিক পরীক্ষায় আসতে পারে। শব্দ বসিয়ে খালি ঘর পূরণ করো, সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন কিন্তু ফার্স্ট টার্মও আসবে, সেকেন্ড টার্মও আসবে এবং বার্ষিক পরীক্ষাতেও আসবে। যুক্ত বর্ণ ভেঙে লিখন ও শব্দ গঠন, এটাও আসবে। ঋতুর নাম, সবজির নাম, পিঠার নাম, খেলার নাম, ছক পূরণ, এগুলো কিন্তু সমস্ত কিছু বাংলায় আসতে পারে। তাছাড়া এখানে একটা বিষয় উল্লেখ করে নেই, কিন্তু আমি দেখেছি যে পরীক্ষা প্রশ্নের মধ্যে সেই বিষয়টা আসলে প্রশ্ন ধরনটা দিয়ে দিয়েছে, যেমন হচ্ছে বিপরীত শব্দ। এখানে বিপরীত শব্দটা লেখা নেই, কিন্তু আমি দেখেছি যে আমার ব্যবের ক্ষেত্রে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এবং বার্ষিক তিনটার মধ্যেই কিন্তু বিপরীত শব্দ এসেছে। তারপর শূন্যস্থান পূরণও আসবে। এখন আমরা চলে যাব ইংরেজিতে। ইংরেজিতে কী কী আসতে পারে? আসতে পারে ছড়া, ছোট হাতের বর্ণ লিখন, বড় হাতের বর্ণ দিয়ে শব্দ গঠন, বর্ণ সাজিয়ে শব্দ গঠন, ছবি দেখে শব্দ লিখন, শব্দ ও ছবির মিলকরণ, শব্দ মিলকরণ, বর্ণ বসিয়ে খালি ঘর পূরণ, শব্দ বসিয়ে খালি ঘর পূরণ, ছবি গণনা করে সংখ্যায় লিখন, দিনের নাম, মাসের নাম, রঙের নাম সংখ্যায় ও কথায় লিখন, অর্থাৎ 1 to গুলা, এগুলো সমস্ত কিছু কিন্তু ইংরেজির ক্ষেত্রে আসতে পারে। আমি কিন্তু এগুলা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এবং বার্ষিক পরীক্ষা সব পরীক্ষার কথাই কিন্তু বলছি, যে এখানে একটা প্রশ্নের ধরন দিয়ে দিয়েছে যে সব পরীক্ষায় মোটামুটি কেমন প্রশ্ন আসতে পারে। তারপর আমি এখন চলে যাব প্রাথমিক গণিতে। গণিতের মধ্যে আসতে পারে সংখ্যার তুলনা, সংখ্যা অঙ্কে লিখন, সংখ্যা কথায় লিখন, সংখ্যা ও ছবির মিলকরণ, সংখ্যা ক্রমে সাজানো, খালি ঘরের সংখ্যা, যোগ আসতে পারে, বিয়োগ আসতে পারে। গুণটা আমি দেখেছি যে বার্ষিক পরীক্ষায় দিয়েছে, গুণ, স্থানীয় মান, ক্রমবাচক সংখ্যা, আকৃতি তৈরি ও নাম লিখন, অর্থাৎ আকৃতি তৈরি মানে হচ্ছে ওই জ্যামিতিক বিষয়গুলা। এখানে সম্ভবত থাকতে পারে বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ, এগুলা এই তিনটা শিখলে এখানে কাভার হয়ে যাবে। সিলেবাসটা মূলত সরকারি কারিকুলামে তৈরি সিলেবাস, এরকম করে। তারপর গণিতের মধ্যে আরও আসতে পারে জোড় ও বিজোড় সংখ্যা, নামতা, প্যাটার্ন লিখন, পরিমাপ, সময়, মুদ্রা, উপাত্ত। নামতাটা আপনার বার্ষিক পরীক্ষায় দিবে। তাছাড়াও পরিবেশ পরিচিতি আসতে পারে, ধর্ম ও নৈতিক শিক্ষা, চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা, সঙ্গীত শ্রেণী অনুযায়ী। ইতিমধ্যে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি, সেখানে পরিবেশ পরিচিতি, ধর্ম, শারীরিক শিক্ষা এই বিষয়গুলোতে কেমন কেমন প্রশ্ন হতে পারে, আসলে কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার ট্রাই করছি। আপনার প্লেলিস্ট করলেই আশা করছি পেয়ে যাবেন, অথবা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলেই সেখান থেকে দেখে আসতে পারবেন। এই হচ্ছে পরীক্ষার বিষয় ও পূর্ণমান। দেখতে পাচ্ছেন বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, পরিবেশ পরিচিতি, ধর্মনৈতিক শিক্ষা, চারুকারু করা, শারীরিক শিক্ষা, সঙ্গীত, এগুলো সবগুলো আসবে। বাংলা লিখিত, ইংরেজি লিখিত, প্রাথমিক গণিত লিখিত আসবে। তারপর পরিবেশ পরিচিতি, ধর্ম, চারু, শারীরিক শিক্ষা, সঙ্গীত, এগুলো সব কিছু কিন্তু মৌখিক আসবে। এবং পূর্ণমানও এখানে আপনারা দেখতে পাচ্ছেন, বাংলায় 100, ইংরেজিতে 100, গণিতে 100, আর বাকি সবগুলোতে কিন্তু 50 করে, মোট হচ্ছে 550 নম্বর। এখানে একটা সিলেবাসও দেওয়া আছে, যেমন বাংলায় প্রথম প্রান্তিকে 1 থেকে 25 পৃষ্ঠা, দ্বিতীয় প্রান্তিকে 26 থেকে 42 পৃষ্ঠা, চূড়ান্ততে 43 থেকে 62 পৃষ্ঠা।
এটা আপনারা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তারপর এখানে রয়েছে একটা বন্ধের তালিকা, যে কোন কোন বার বন্ধ হবে। এটাই হচ্ছে সম্পূর্ণ একটি সিলেবাস। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।